রাজধানীর এই ব্যস্ত রাজপথে প্রতিদিন হাজারো মানুষ ছুটে চলে, কিন্তু এই ভিড়ের মাঝে একজন নারীকে দেখা যায় যার হাতে চায়ের ফ্লাক্স আর চোখে আগামীর এক বিশাল স্বপ্ন। তিনি লাভলি বেগম। একসময় একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। স্বপ্ন ছিল কঠোর পরিশ্রম করে সন্তানদের অভাব বুঝতে দেবেন না, কিন্তু নিয়তি ছিল বড়ই নিষ্ঠুর। চাকরিটা স্থায়ী করার জন্য তার কাছে দাবি করা হয় ১.৫ লাখ টাকা ঘুষ। আমি আগে একটা হসপিটালে জব করতাম, তো আমার ওই জবটা চলে যায় যে কোনো কারণ বলতে ওনারা বেশ কয়েকদিন আমি জব করছি ওখানে প্রায় ৩ বছরের মতো। পরে ওনারা আমার কাছ থেকে ওনারা নিয়োগ দিতেছে, লোক নিবে, তো বলছে তুমি কি কোনো টাকা পয়সা দিতে পারবা, ঘুষ দিতে পারবা? তখন আমি বলছি না, আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি তো দিতে পারবো না। তারপরে ওনারা ওনাদের মতো করে লোক নিয়ে নিছে, আমার জবটা চলে যায়। চাকরি হারানোর আগেই লাভলি পেয়েছিলেন আরও বড় এক আঘাত। তার স্বামী তাকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করে সংসার ছেড়ে চলে যান। 2 সন্তানকে নিয়ে একা হয়ে পড়েন তিনি। হাজব্যান্ডও বিয়ে করে চলে গেছে, বাচ্চাদের খোঁজ খবর নেয় না, বাচ্চাদের ভরণ পোষণ দিচ্ছে না। এখন আমি অনেক হতাশায় পড়ে গেছি, অনেক টেনশন ফিল করতেছি, কি করব। হাতে টাকা নেই, ঘরে খাবার নেই, আত্মীয় স্বজন বা সমাজের সাহায্য যখন মরীচিকা, তখন লাভলি বেগম ভাবলেন নিজের পায়ে দাঁড়ানোর কথা। একদিন ইউটিউবে একটি ভিডিও দেখে তিনি অনুপ্রাণিত হন এবং অল্প পুঁজিতে কফি বিক্রির সিদ্ধান্ত নেন। তারপর আমি ইউটিউব দেখা এই আইডিয়াটা নিলাম। ইউটিউব দেখা দেখলাম যে অনেকে এই ব্যবসাটা, এই বিজনেসটা করতেছে। পরে আমি এই বিজনেসটা দেখলাম যে কত কি খরচ। দেখলাম অল্প খরচের ভিতরেই ৫,০০০ ৫,৫০০ টাকার ভিতরে আমি এই ব্যবসাটা করতে পারবো। শুরুটা সহজ ছিল না। একজন নারী হয়ে রাস্তায় কফি বিক্রি করা, সমাজের মানুষের কটু কথা আর তাচ্ছিল্য ছিল তার নিত্যদিনের সঙ্গী। কিন্তু লাভলি বেগমের কানে তখন বাজছিল তার সন্তানের ক্ষুধার আর্তনাদ। প্রথম তো অনেক খারাপ লাগতেছিল যে আমি একটা মেয়ে মানুষ, আমি এগুলো নিয়ে রাস্তায় বের হইলে আমার মানুষ কি মনে করবে, কি বলবে, অনেক ধরনের টেনশন করছে। তারপরে এখন পেটে খিদা, আমার বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে হবে। তখন আমি ওই টেনশন করেও পিছে তাকাই নাই, আমি সামনে এগিয়ে গেছি। চেষ্টা করছি যে আমি বসে থাকলে তো আমার বাচ্চাদের চালানোর মতো কেউ নেই, আমার বাচ্চাদের চালানোর মতো শুধু একমাত্র আমি মা। বাবা তো ফেলে গেছে, আমি তো আর পারবো না, আমার বাচ্চাদের তো আমারই দেখতে হবে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে লাভলি বেগম কফি বিক্রি করেন। এখন এই কফির ফ্লাক্সই তার বেঁচে থাকার অবলম্বন। যা আয় হয় তা দিয়ে তিনি শুধু সংসারই চালাচ্ছেন না, 2 সন্তানের লেখাপড়ার খরচও যোগাচ্ছেন। হেজে চলতেছি। প্রথম বেচা বিক্রি হতো না, অনেক আনইজি ফিল হয়েছিল, অনেক কথা বলতেছিল, অনেক ভয় পাচ্ছিলাম কিভাবে কি করব। তারপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার ধৈর্য দিছে। আমি অনেক চেষ্টার পরে আমি আজকে ৫-৬ মাস ধরে এই যে ব্যবসাটা করতেছি। এগুলা কেনাকাটা যাইয়া আমার ৭০০-৮০০, আবার কখনো ৯০০ টাকাও থাকে, যাই আসে। আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছি। কারো কাছে তো হাত পাততে হয় না, নিজে পরিশ্রম করে নিজের বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারতেছি। লাভলি বেগম প্রমাণ করেছেন পরিস্থিতি যতই কঠিন হোক, ইচ্ছা থাকলে উপায় হয়। সমাজ তাকে যাই বলুক, 2 সন্তানের কাছে তিনি এখন একজন সুপারহিরো মা। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা এই লাভলি বেগমরাই আমাদের সমাজের প্রকৃত লড়াকু মানুষ। সাইফুল্লাহ আল হেলাল, ATN বাংলা।